আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব ভালো আছেনি? আমি আরাধ্যা সিলেটে কইরাম। আসলে বৃষ্টির পরে যে সুন্দর বাতাস দেয়, সকালবেলা মন ভরে গেছে গাছপালা দেখিয়া। আর গাছপালা দেখতে খান্না ভাল লাগে, আমার তো অত বেশি ভাল লাগে। আর অত সুন্দর ফুল ফুটছে, আর গাছও অত সুন্দর লাগে, মাশাল্লাহ। তারা দেখলে মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। আমার তো গাছ বলতে অজ্ঞান, আমার বেশি বেশি যত বেশি গাছ দেখ মনের ভিতরে অত বেশি শান্তি লাগে। আর অত সুন্দর বাতাস দেয়, জানে হর গাছের খান্দার জন্য বই থাকি, জানি না খার কিলালে। অনেকদিন পর বড় ভিডিও দিলাম, আসলে বড় ভিডিও দিতে ভালো লাগে না, খুব বেশি সময় ওয়েস্ট হয় আমার লাগে। শর্টস দেয় আর আমার ভিউয়ার্স রাখলে তো সবেও দেখুন আমার ভাল লাগে। পরে আর কিতা, খালি তো আর ফুল গাছে ফেট ভরতো না, লাঞ্চের টাইম হয়ে যায়। এখন লুবি আসলো, তারপরে পাট শাক আসলো, মানে নালি শাক কয় সিলটি বাসায়, ওগুলা বাজি করতাম। এরপরে লুবি দিয়া আলু ভাজি করতাম, ওগুলা রেডি করতাম। আর যত তাড়াতাড়ি কাজ শেষ করবো লাঞ্চর, তত তাড়াতাড়ি আমার মনে হয় ভাল লাগে। খাজ লই আমার বই থাকতে ভালো লাগে না। পরে ফ্রিজও মাছ আসলো, একটু মাছ ভিজাইছি, আমরা জয়জন মানুষ হয় একটু মাছ ভাজি করবো। আমার খাটাখাটিও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আপনার লগে গপ করতে করতে হইলাম যে সব কিছু শেয়ার করি। পরে লুবিও কাটি নিলাম, এদিকে আলুও কাটি লিছি। আর এটা খাটাখাটি করার বাদে তাড়াতাড়ি রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। মেইন এই লেগে খাটাকুটি এগুলো শেষ হইলেও হয়। এবারে মাছ ভাজি করার লাগিয়ে সুন্দর করে মাছরে ক্লিন করলাম, ক্লিন করিয়া মাছ ভাজি করলাম। আর এই মাছগুলো আসলে অনেক মজা আসলো, ফ্রেশ আসলো। পরে তো লুবি, তারপরে হলো লুবিটা বাজি করিলাই। ও লুবি বাজি করার লাগে আলু লুবি এক কানো করে দইছি সুন্দর করে। পরে এখন লুবিরে সুন্দর করে বাজি করুম, একটু তেল দিলাম। আর তেল গরম হওয়া পর্যন্ত যদি না হয়, গরম না হয়, তাইলে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাজা হয় না। ও একটু পেঁয়াজ দিলাইলাম, পরে কাঁচামরিচ দিব। আমি তো জানি সবে জানেন কিলাব লুবি বাজি করা লাগে, তারপরেও একটু খইলাম আর কি, যেহেতু আমি দেখাইলাম একটু খইলে সমস্যা কিতা। পরে আর সবর কিলা দিন খাল, যার দেশ বিদেশ বাই আপুরা সবে কিতা খররা সব বালা আসেনি। আসলে দেশের যে পরিস্থিতি সব মিলাইয়া সবর মোটামুটি যার বুঝতাম পড়া, কিন্তু আল্লাহর রহমতে সবরে তো সবরে আল্লাহ বালা রাখবা, সুস্থ রাখবা, ও দোয়াও করি। পরে গফ করতে করতে আমার পেঁয়াজ আর মরিচগুলো একটু বাজাবাজি হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি লুবি আর আলুগুলো ছাড়ি দিলাম, কইলাম যে এখন মশমশা করার লাগিয়া দিলাই। পরে অত লুবি আর আলু এক কানো করিয়া বাজি করা আমার করকরা না হইলে আমার অবশ্য ভাল লাগে না। পরে লুবি বাজি একসাথে রাখি, এখন মাছ বাজিও আমার কাম করলাম যে মাছ ভাজির কাজও শেষ। এখন আমার টমেটো আর ধনিয়া পাতা কাঁচামরিচ একসাথে রেডি করে রাখছি, মাছ বুনা করতাম। মাছ বুনার লাগে একটু তেল গরমও আসলো, একটু বড় কড়াইয়ের মাঝে তেল বয়াইছি, বয়ে আগে রসুন বাটা দিলাম। রসুন বাটা আগে দিলে মজা হয় বেশি, তারপরে পেঁয়াজ বাটা দেওয়া লাগবে। আর রসুন একটু লাল লাল না হইলে একটু কাঁচা কাঁচা গন্ধ করে, জানি না খার কিলা আমার তোলা লাগে। এখন আমি পেঁয়াজ দিলাইলাম একটু, আর বাটা পেঁয়াজ দিয়ে মাছ বোনা করতে একটু বেশি ভাল লাগে। আর খাটা পেঁয়াজ দিয়েও করা যায়, আমি করি দোটাও দিয়াও, যার জেলা ভাল লাগে। একটু পেঁয়াজ বেশি না দিলে বুনাটা একটু ঘন হয় না। পরে একটু একটু করিয়া একটু লাল হওয়ার পরে একটু লবণ দিলাম, বেশি করিয়া লবণ দিলে মজা হয় না, হালকা হালকা দিলে ভালো হয় না। তারপরে বুঝিয়ে দেওয়া যাইব। পরে একটু হলুদ, মশলা একটু লালটি কালার না হইলে হলুদ দিলে আবার কালার নষ্ট হয়ে যায়। আমি আস্তে আস্তে ওই সবটা দিলাম। আর মাছ বোনাটা আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু টমেটো দিয়া মাছ বোনা মজা। আর লাল করিয়া মশলা না ভাজা হইলে মশলার গন্ধ ভাল লাগে না, মানে আর কি খাসা খাসা গন্ধ রয়ে যায়। পরে রান্না বান্নাও তো মেইন, ফের যদি না থাকতো তাহলে তো আর কোনো চিন্তাও আসলো না, ঘুমাইলাম মনে আর ঘোরাফেরা করলাম মনে আর শপিং করলাম মনে আর খাইলাম না মনে। কিন্তু খাওয়াটা তো মেইন, এখন মনে করলাম ভালো লাগে না প্রতিদিন, এটাও এক টেনশন যে কিতা খাইতাম কিতা রান্তাম। পরে লাল লাল হয়ে গেছে মশলাগুলা, একটু বাদে আমি টমেটো দিলাইলাম। আর যার যার টমেটো দিতে ভাল লাগে তারা তারা টমেটো দিবা, যার আর ভাল লাগে না তারা একটু জুল দিয়া মাছ দিলাইতে পারবা, কোনো প্রবলেম নাই। আমি আমার টমেটো দিছি, টমেটো একটু ঘন ঘন হওয়ার পরে মাছ দিম। একটু টমেটো মশলা লগে বাজে, একটু গরম পানি দিছি, যার ভাল লাগে ঠান্ডা পানিও দিতে পারবা, কিন্তু গরম পানি দিলে আগে মশলাটা সুন্দর করে খসে। পরে দেখো আমার কালারটা কিলা আইছে মশলার, দেখছো নি টমেটোগুলো। এখন মাছ দিলাইছি আমি, জয় পিস আমরা মানুষ ওই পিস মাছ দিয়া সুন্দর করিয়া ধনিয়া পাতা কাঁচামরিচ দিছি না, শুধু লাল মরিচের উপরেও আসলো। যেহেতু বাচ্চারা তারা বেশি মরিচ দিলে খাইতে না, লাল মরিচ একটু ট্রাই করি আমার বেবির লাগি, তাই না একটু খাইতে পারো না, এখন একটু জাল মাশাল্লাহ। পরে আমি আগেও একটু ধনিয়া পাতা দিছিলাম, তো ধনিয়া পাতা দেওয়ার পরে আর এখন একটু মাখা মাখা টমেটো দিয়ে রান্না করায় মশলাটাও মাখা মাখা হয়েছে। পরে এখন একটু দেখলাম, পরে আর একটু পানি দিয়ে আমি এখন রাখি দিলাম, কইলাম যে একটু পানি দিয়ে মশলা আর মাছ এক কানো মেচিং হোক, তারপরে ধনিয়া পাতা দিম। পরে একটু ধনিয়া পাতা দিয়ে গুড়িয়া রাখি দিম। ওই দেখোকা গুড়িয়া রাখিয়ে 5 মিনিট পরে আইসি, দেখোকা কিলা গণত্ব আর যে সুন্দর হয়েছে মাশাল্লাহ। খাওয়ার মজা আসলে নিজের যত্নর গেছে, রান্না বান্নাও যত্নর গেছে। যত বেশি যত্ন করি রান্না বান্না করবা অত বেশি যত্ন
সহকারে মজা হইব। পরে সন্ধ্যাকালীন টাইম আইলো, বাতুত খাওয়ার পরে একটু বেলর শরবত আসলো খাইলাম, আর চানামুড়ি খাইলাম, শশা, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ ওটা দিয়া, শশা টমেটো দিয়া মুড়ি আর চানা মাখাইছিলাম, ওগুলা খাইলাম। আসলে যে মজা হয়েছে, আর আমার বইনে মাখাইছে না, তার দায় বেশি মজা হয়েছে। এরপরে আবার রাতকে জানে কইলো ডিম বুনা খাইতাম। আসলে আমি কইলাম না নি, খাওয়া রান্নার এটা শেষ নাই। পরে ডিম বুনা লাগিয়া আর কিতা আজকে কইলাম সবরে একটু রান্নার রেসিপিও দেই, কিতা কিতা রান্না করে দেওয়া হয় না ব্লগ যখন তে বালা করিয়া একটু লম্বা করিয়াও দেই ব্লগ, কারণ যেহেতু আমি রান্না বান্না একটু কম করার ট্রাই করি, ভিডিও দেই কম, শর্টস দিলাই সবেও দেখো, সমস্যা নাই। কিন্তু এখন কইলাম আজকে যে টাইম পাইছি তাইলে এখন মরিচ হলুদ দিয়া ডিমগুলার একটু লাল কালার করলাম, কাটা আসলো সব পেঁয়াজ পরে দিম দিয়া বাজমু, ধনিয়া পাতা, কাঁচামরিচ আজকে একটু ওরকম করুম, মশলা বেশি কম দিম। আর আমি ওরকম ডিম বুনা করতে একটু বেশি পছন্দ করি। ডিম রাখিয়া এখন পেঁয়াজ দিলাম, ও তেলের মাঝেও সমস্যা হইতে না, যেহেতু এটা ডিমর কোনো প্রবলেম নাই। এই তো কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে ভাজা লাগবো। গরম তেলও এইগুলা দিলে সুন্দর করে মশমশা এবং লাল কালার হয়। ও তো আমি এখন পরে দিমু হলুদ লবণ এগুলা বাদে দিমু, আগে একটু পেঁয়াজ মরিচ সব একসাথে তেলের মাঝে ম্যাচ করিলাই। আর ওরকম করলে দেখুন যেন পেঁয়াজটা একটু মজিয়া আইব, তারপরে হলুদ লবণ মরিচ দিলে সমস্যা নেই। এখন আমি লবণ আর হলুদ দিম, বেশি কিছু দিতাম না, লাল মরিচ তুরা দিম যেহেতু কাঁচামরিচ দিছি। আর এই ধরনের ডিম্বুনা কিন্তু যে মজা করিয়া খাইবা, আমি তো ও ধরনের ডিম্বুনা বেশি মজা লাগে। জুল খুব কম খাই, একটু শুকনা খাই। তারপরে ডাইল রান্না করছি, একটা রেসিপি আর দেওয়া হয়েছে না। আজকে ডিনারও ওগুলোও খাইম, লাঞ্চে তো আর মাছ বুনা খাইলাম, আজকে কইলাম ডিনারও ওগুলো খাই। তারপরে একটু ধনিয়া পাতা দিলাম, আর ধনিয়া পাতার স্মেল আসলে অনেক মজা। আমি তো সব রান্নার ধনিয়া পাতা দিই, অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার ভালো লাগে। যে লাল করে রাখছিলাম ডিম ওগুলা দিলাইলাম, এখন তো লাল ডিম বুনা আমার হয়ে গেল। আসলে ডিম বুনা খান না ভালো লাগে, শ্রেষ্ঠ খাবারও আমার লাগে আলু ভাজি, ডিম ভাজি, ডাইল ওগুলোও সবচেয়ে বেশি মজা। তারপরে তো মাছ মাংস তো আর আমরা খাওয়াও লাগে, যতও হই ওগুলা মেইন। কিন্তু মাছ মাংস কতদিন পরে না খাইলে আবার শান্তি মিলে না। আমরা বাঙালি, আমরা মাছে মাতে বাঙালি, আমরা তো খাওয়াও লাগবো সপ্তাহ বাদে। একটু জুল আসলো ও ডিমর বাটির মাঝে, ওগুলা একটু পানি দিয়ে মশলাগুলা দিলাম, ওয়েস্ট করার দরকার নাই। এই তো আমার মাখা ডিম বুনা হয়ে যার। তো যার ওলা ভাল লাগে তারা ওলা খরিয়া খাইবা। রেসিপি তো আর কইলাম একবারে নর্মাল, অত কঠিন কিছু নাই, আপনারা সিম্পলভাবে করতে পারবা। এই তো এখন আমার মশলাগুলা একবারে ডিমর লাগি গেছে, আর মাখা ডিম বুনা ওরকম হয়। সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।